কান্না থামছে না কৃষানী আনোয়ারার। দুশ্চিন্তায় দিশেহারা তার পরিবার। রাতের আধার কাটিয়ে ভোর হতেই যেন নেমেছে আরেক অন্ধকার। লকলকে ডগা, থরে থরে সাজানো ঝুলন্ত কচিলাও সব নেতিয়ে পড়েছে। সেই সাথে মুখ থুবড়ে পড়েছে তার স্বপ্ন। রাতের আধারে ক্ষেতের সব লাউ গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। জানি কিস্তিটা কিভাবে চালাবো, এই চালানোর মতো না আমার এই ক্ষতিটা করে দিল। গাছের সঙ্গে এ কেমন শত্রুতা? ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের চর বরদাইল গ্রামের মানুষের মুখে মুখে এই কথা। এনজিও থেকে চড়া সুদের ঋণে 19% জমিতে করেছিলেন লাউয়ের চাষ। ফলনও হয়েছিল বেশ। লাউ বিক্রি করে দায় মেটাবেন, চলবে সংসারের চাকা। সব স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে মানুষ বেশি নরপশুদের এই কাণ্ড। 80,000 টাকা কিস্তি উঠাইছি। 80,000 টাকার কিস্তি সঞ্চয় ডিফিএস লয়ে 2200 টাকা আমার দেওয়ান লাগে প্রতি সপ্তাহে। যেটা টান দিয়ে হেঁটেই দিই কাটা, যেটা টান দিয়ে হেঁটেই দিই কাটা। তো আমি তো গরিব মানুষ, বুঝছেন, আমি কিন্তু কিস্তি উঠাইয়া করছি এগুলা। যদি একটু সহযোগিতা না পাইতো তাহলে আমি খাইতে পারুম না। কোনো কারণ ছাড়াই এমন ঘটনায় আতঙ্কিত প্রতিবেশী প্রান্তিক চাষিরাও। আমরা তো জানা মতো এরকম সতর্কতা দেখি না কারোর সাথে। এখন ওই যে পাশের ক্ষেতে গাছ কেজন আজকে রাতে কেটে ফেলছে, তো এখন আমরা তো আতঙ্কের ভিতরে আছি, কারণ পাশের মাঠটা যে কাটবে না এটাও তো শিওর না, এটাও কাটতে পারে। ন্যাক্কারজনক এমন ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় কৃষি বিভাগ। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার তাগিদ এই কর্মকর্তার। কৃষক যখন নিজে থেকে এই পরিশ্রম করে কোনো একটা ফসল ফলায়, সেই ফসলটা যদি কোনো মানুষ শত্রুতা করে যদি ওটাকে নষ্ট করে ফেলে, এটার বড় কঠিন শাস্তি হওয়া উচিত। আমাদের কৃষি বিভাগ থেকে তাদের ক্ষতিপূরণের কোনো সুযোগ নাই, সরকারিভাবে কোনো বরাদ্দ নাই। গাছের প্রতি কেবল নিষ্ঠুরতাই নয়, মানুষের এমন বর্বরতার বলি হয়ে পথে বসার উপক্রম হয়েছে প্রান্তিক এই কৃষক পরিবারের। অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে এমন কাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন গ্রামবাসী। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ধামরাই, ঢাকা।